ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশ্রেণী 5.4-এর আজকের ভিডিওতে আলোচনা করব 27 থেকে 36 নম্বর যে ম্যাথগুলো আছে লসাগু নির্ণয় করো। তো এই ম্যাথগুলো সমাধান করব। তো এইখানে যে 10টা ম্যাথ আছে এই 10টা ম্যাথের আমি আজকের ভিডিওতে প্রথম 5টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যতগুলি অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের ম্যাথ সিরিয়ালি আমি আপলোড করব। তো অলরেডি প্রথম অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায় পর্যন্ত বা আজকের ভিডিওর আগ পর্যন্ত সবগুলো ভিডিও কিন্তু সিরিয়াল আকারে সাজানো আছে। তো যারা সিরিয়াল আকারে ভিডিওগুলো দেখতে চান তারা আমার ম্যাথ লার্নিং ক্লাস ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়ালি দেখতে পারেন। তো এখন আমরা 27 নম্বর ম্যাথ মূল ভিডিওতে চলে যাই। তো 27 নম্বর ম্যাথ এইটা করার জন্য আমাকে বের করতে হবে কি লসাগু। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এই লসাগু বের করার নিয়ম হচ্ছে যতগুলি রাশি দেয়া থাকবে সেগুলো থেকে কমন আনকমন সবই নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 27 নম্বর ম্যাথে দুইটা রাশি আছে, যে এটা একটা রাশি, এটা হচ্ছে আরেকটা রাশি। তো এখানে কিছু চলক আছে, চলকের সাথে আবার সংখ্যা আছে। আবার এইখানেও দ্বিতীয় রাশিতেও কিছু চলক আছে, তার সাথে সংখ্যা আছে। এখন এই প্রথমে হচ্ছে সংখ্যা যেটা থাকবে, যেমন 6 আর 9, এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। দেন যে চলক আছে সেই চলকগুলো থেকে সিমিলার টাইপের যতগুলা সিমিলার বা কমন আনকমন সবই নিতে হবে। যদি সিমিলার থাকে সেই ক্ষেত্রে পাওয়ার সর্বোচ্চ যেটা থাকবে সেইটা নিতে হবে। যেমন এখানে প্রথমে আমি লিখবো যে প্রথম রাশি লিখলাম, এটাকে আমি ভেঙে লিখবো যে 6কে আমরা কিভাবে ভাঙতে পারি, 6কে আমরা 3 দুগুণী 6 এভাবে ভাঙতে পারি, ভেঙে আমি লিখলাম এটা। দেন হচ্ছে আবার পরের যেটা আছে 9, যেটা 9কে ভাঙতে পারি 3 3 9, আর এগুলাকে আমি আলাদা আলাদা করে রাখবো যে a টু দ্য পাওয়ার 4 b d টু দ্য পাওয়ার 2 বা d স্কোয়ার, এটাকে আমি আলাদা আলাদাভাবে লিখলাম। তো এখন এই সংখ্যা যেটা 6 আর 9 সেটার হচ্ছে লসাগু বের করতে হবে। লসাগু বের করার জন্য যেটা করতে হবে সংখ্যাগুলো লিখবো যে 6 আর একটা হচ্ছে 9। তো লসাগু বের করার নিয়ম কি? সংখ্যা যতগুলি সংখ্যা থাকে সেগুলো লিখবো। দেন হচ্ছে এই মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা নিতে হবে। যেমন 6 আর 9, এটার ভিতরে প্রথমে হচ্ছে ছোট সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। তো 2 দিয়ে যদি ট্রাই করি, 2 6 এর ভিতরে যায়, 9 এর ভিতরে কিন্তু যাচ্ছে না, তার মানে কন্ডিশন ফুলফিল হচ্ছে না। 3 দিয়ে ট্রাই করতে হবে। প্রথমে ছোট সংখ্যায় 2 দিয়ে ট্রাই করবো, দেন 3, তারপরে 4 5 এইভাবে করে যেতে থাকবো। তো 3 দিয়ে যদি আমরা ট্রাই করি, 3 6 এর ভিতরে যায়, 9 এর ভিতরে যায়। তো 6 এর ভিতরে যায় হচ্ছে 2 বার, আর 9 এর ভিতরে যায় 3 বার। তার মানে এখন এখানে তাহলে সংখ্যাগুলোর লসাগু কত? যে সুতরাং সংখ্যাগুলোর লসাগু কত হবে? এই যে সংখ্যাগুলো পেলাম সেটা, যেমন 3 গুণ 2 গুণ 3, তার মানে এখানে 3 দুগুণে 6, 3 6 18, এই 18 পেলাম সংখ্যাগুলোর লসাগু। তো যদি এরকম চলক আর সংখ্যা একসাথে থাকে সেক্ষেত্রে সংখ্যাগুলোর লসাগু আগে বের করে নিতে হবে, যেটা বের করলাম 18। দেন এখন এই প্রথম রাশি দ্বিতীয় রাশি লেখার পরে এইটুকু লিখবো, এই লাইনটা লিখবো, তারপরে এই লাইনটা লিখবো। এখন পঞ্চম লাইনের ক্ষেত্রে কি লিখবো? পঞ্চম লাইনে লিখবো সুতরাং নির্ণয় লসাগু। এইখানে যে লসাগুটা বের করছি এটা কিন্তু শুধুমাত্র সংখ্যার লসাগু, আর টোটালটার লসাগু মানে প্রথম রাশি দ্বিতীয় রাশির লসাগু কি হবে? লসাগু ইকুয়াল এই সংখ্যার যে লসাগু পেলাম সেটা লিখবো 18। দেন হচ্ছে এইখান থেকে এই যে চলকগুলো আছে এই সিমিলার চলকের ক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়ার যে বেশি পাওয়ার যার আছে সেটা নিতে হবে। যেমন এখানে আছে a টু দ্য পাওয়ার 3, এখানে a টু দ্য পাওয়ার 4, তার মানে এখান থেকে নিব আমি a টু দ্য পাওয়ার 4 গুণ এখানে আছে b এর পাওয়ার 2, এখানে আছে b এর পাওয়ার কিছু নাই, তার মানে 1, তার মানে আমি নিব হচ্ছে b এর পাওয়ার 2, এটা নিব। আর এখানে দেখো কমন আনকমন দুইটাই আমাকে নিতে হবে। তো এখানে কমনগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারটা নিতে হবে, আর যেটা কমন না মানে আনকমন মানে এখানে আছে এখানে নাই বা এখানে আছে এখানে নাই সেই ক্ষেত্রে ওইটা নিতে হবে। যেমন এখানে সি আছে, সি নিলাম, ডি পাওয়ার 2 আছে সেটা নিলাম। এখন এটাকে আমি ফাইনালি লিখতে পারি 18 a to the power 4 b to the power 2 c d পাওয়ার 2। তো এটাই হচ্ছে তোমার
এই লসাগু, দেখো এই যে নির্ণয় লসাগু, যে এটাই কিন্তু এখানে লেখা আছে। তো এটাই হচ্ছে মেইন নিয়ম, সবগুলো ম্যাথ এইভাবেই করতে হবে। যেমন পরের যে ম্যাথ, এটা অ্যাকচুয়ালি হবে 28 নম্বর ম্যাথ। তো 28 নম্বর ম্যাথটা দেখো, এখানে 3টা রাশি আছে, 1টা 2টা 3টা রাশি। তো প্রথম রাশিটা আমরা লিখবো, প্রথম রাশি লেখার পরে এই সংখ্যা আর চলক এগুলো আলাদা আলাদা করে লিখে ফেলবো। দ্বিতীয় রাশির ক্ষেত্রে এই 5কে, তো প্রথম রাশির ক্ষেত্রে 5কে কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু 10কে আবার ভাঙা যায়, 5 দুগুণে 10, মানে যেটাকে 2 3 বা 4 5 এইভাবে করে গুণ আকারে লেখা যায় সেই গুণ আকারে লিখবো, কিন্তু 10কে 5 দুগুণে 10 লেখা যায়, সেটা লিখলাম। দেন চলকগুলো আলাদা আলাদা লিখবো। 15কে ভাঙা যায় কি, 2 দিয়ে ভাগ করা যায় না, বা 3 দিয়ে যায়, 3 5 15, সেটা আমি লিখলাম, 3 5 15, আর চলকগুলো আলাদা করলাম। তো এখন হচ্ছে আগেরটার মতো এই তোমার এখানে লিখে এই 5, তারপরে 10, তারপর হচ্ছে 15, এটা লসাগু বের করতে হবে। লসাগু বের করার নিয়ম কি, এই যে এইভাবে লসাগু বের করবো। প্রথমে 2 দিয়ে ট্রাই করব। 2 দিয়ে দেখো এখানে 3টার সংখ্যা আছে, তো 2 এই শুধু 10-এর ভিতরে যায়, 5 আর 15 কোনোটার ভিতরে যায় না। তো দেন হচ্ছে আমরা 3 দিয়ে ট্রাই করবো। 3 দিয়ে দেখো শুধু 15-এর ভিতরে যায়। 4 দিয়ে ট্রাই করলে যায় না, 5 দিয়ে শুধু 5 দিয়ে যায়। 5 দিয়ে দেখো 3টার ভিতরে যায়, 5-এর ভিতরে যায় একবার, 10-এর ভিতরে যায় 2 বার, 15-এর ভিতরে যায় 3 বার। তার মানে এখন সংখ্যাটির লসাগু কত হবে, লসাগু হবে এই যে সংখ্যাগুলো পেলাম বাম পাশে, এগুলো 5 গুণ 1 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 3। তার মানে এটা যদি গুণ করি, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 10কে 30, তার মানে সংখ্যাগুলোর লসাগু পেলাম 30। তো এখন এটা লিখবো, যে এখানে লিখে এই লসাগুটা করব। দেন হচ্ছে সংখ্যাগুলোর লসাগু এটা পেলাম। দেন হচ্ছে নির্ণয় লসাগু, যেটা এই যে নির্ণয় লসাগু, এই লাইনটা লিখবো। নির্ণয় লসাগু কি হবে, এই 30 নিব এখান থেকে, আর এরপরে এই যে চলকগুলো আছে, চলকগুলা সর্বোচ্চ পাওয়ার সহ যে চলকটা আছে সেটা নিব। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে শুধু এক্স আছে, তার মানে আমাকে এই যে এক্স স্কোয়ার এটা নিতে হবে। দেখো এই যে এটাই লিখছে এখানে এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, আবার এখানে নাই, এখানে ওয়াই টু দা পাওয়ার 3 আছে, তার মানে এইটা নিতে হবে এখানে, এই যে ওয়াই টু দা পাওয়ার 3। দেন হচ্ছে দেখো এটাও নেওয়া হয়ে গেল। এখন যে আর আছে জেড পাওয়ার 3, এটা আছে এখানে আছে জেড পাওয়ার 4, তার মানে এটা নেব না, নিতে হবে জেড পাওয়ার 4, যেটা এটা নিতে হবে। এই যে জেড পাওয়ার 4 নিলাম। তো দেখো কমন সবই কিন্তু আমার নেওয়া হয়ে গেল। এখানে 3টার ভিতরে কমন কিছুই ছিল না। দেন হচ্ছে আমরা একই চলক ভিন্ন ভিন্ন রাশিতে থাকার কারণে সর্বোচ্চ পাওয়ার সহ যে চলক সেগুলো আমরা নিছি, ঠিক আছে। দেন হচ্ছে দেখো ফাইনালি পেলাম 30 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 4, এটা আমরা পেলাম। তো এটাই হবে অ্যান্সার। তো সবগুলো একই নিয়মে করতে হবে। তো এরপর তারপরও সবগুলো আমি প্র্যাকটিস করাই দিব তোমাদের, যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই 28-এর পরে 29 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এখানেও 3টা রাশি আছে এরকম। তো 3টা রাশি আমি লিখলাম। প্রথম রাশি এটাকে আমি ভেঙে লিখবো, 2কে তো আর ভাঙা যায় না, 2 গুণ এই চলকগুলো আলাদা করে এটা লিখে নিলাম। দেন হচ্ছে দ্বিতীয় রাশি যেটা এটা আছে, এটাকে আমরা আলাদা করে চলক আর সংখ্যা আলাদা করে লিখে নিলাম। তারপরে তৃতীয় রাশি যেটা, তৃতীয় রাশি 6কে কিন্তু ভাঙা যায়, 2 দিয়ে যদি গুণ করি 3 দুগুণই 6 হয়, তার মানে এটা আর চলকগুলো আলাদা আলাদা এভাবে লিখে নিলাম। তো এখন আমরা লসাগু বের করব সেম ভাবে, যে এখানে 2 3 6, এটার লসাগু যদি বের করতে চাই, দেখো 2 দিয়ে কিন্তু এই 2 এর ভিতরে যায়, 6 এর ভিতরে যায়, তার মানে আমি 2 দিয়ে ট্রাই করবো আগে। 1 3 এর ভিতরে যায় না, আর এই 3 এর 6 এর ভিতরে যায় কত, 2 যায় 3 বার। দেন দেখো এইখানে 2 দিয়ে তো যাবে না, এখন যাবে 3 দিয়ে। 3 দিয়ে 1 এটার ভিতরে যায় না, 3 এর ভিতরে একবার, এখানেও 3 এর ভিতরে একবার, তার মানে এখানে লসাগুটা হবে কত, লসাগু কত হবে, এই 2 গুণ 3 আর এই 1, এগুলোতে গুণ করা না করা সমান কত, তার মানে লসাগু হবে 6। তো এখন তো সংখ্যাগুলোর লসাগু কত পেলাম, 6 পেলাম। তো নির্ণয় লসাগু যেটা হবে সেটার ক্ষেত্রে আমরা কি লিখবো, নির্ণয় লসাগু হবে কত, সুতরাং নির্ণয় লসাগু এই 6 লিখলাম। এখন হচ্ছে দেখো এই যে সিমিলার যে চলক পি স্কোয়ার, পি আছে এখানে, পি আছে, তার মানে পাওয়ার যেটা বেশি সেটা নিব, তার মানে পি স্কোয়ারটা নিব। তারপর আছে দেখো এক্স, পির পরে কিউ সিরিয়াল মেনটেন করব আমরা। দেখো কিউ হচ্ছে এখানে আছে কিউ স্কোয়ার, এখানে শুধু কিউ, তার মানে আমরা এখানে নেব কিউ স্কোয়ার।
দেন হচ্ছে দেখো এক্স এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে যে এটা নিব যে এক্স স্কোয়ার। দেন দেখো ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার, আর বাকি কোথাও নাই, তার মানে ওয়াই স্কোয়ারটা নিলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এই ম্যাথগুলো এভাবেই করতে হয় যে যদি কমন থাকে সেগুলোর ভিতরে সর্বোচ্চ পাওয়ারটা নিব, দেন হচ্ছে কমন ছাড়া যেগুলো থাকবে সেগুলো আমরা নিব। তো আর এখানে যে বাকি যে লেখাগুলো আছে এই টাইপের লেখার তোমার কোনো প্রয়োজন নেই, এগুলা তোমার আননেসেসারি, বা বেশি লেখা হলে তোমার ম্যাথটা কঠিন মনে হবে। তো এই কারণে আমরা এইভাবে লিখবো না। এই ম্যাথগুলো আমরা প্রথমে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি লিখবো, দেন লসাগু বের করবো সংখ্যাগুলোর, ফাইনালি নির্ণয় লসাগুর ক্ষেত্রে এই সংখ্যার লসাগুর সাথে যে চলকগুলো আছে সেই চলকটা আমরা নিব কিভাবে, সিমিলার চলকের সর্বোচ্চ পাওয়ার যেটাতে সেটা নিব, আর যেটা সিমিলার না তো দেন বাকিগুলো আর কি যেগুলো সিমিলার থাকবে না সেগুলো আমরা লিখে দেবো। তো ফাইনালি এইভাবেই তোমার এই নির্ণয় চলকটা নির্ণয়ের লসাগুটা বের করবো। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে 30 নম্বর যে ম্যাথ, 30 নম্বর ম্যাথটা করবো। তো এখানেও দেখো দুইটা রাশি আছে 30 নম্বর ম্যাথে, এইটা একটা রাশি, এইটা আর একটা রাশি, তো দুইটা রাশি। তো প্রথম রাশি এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে ভাঙতে পারি, তার মানে a প্লাস বি a মাইনাস বি। এ প্লাস বি মানে হচ্ছে এখানে যেহেতু বি আর সি স্কোয়ার আছে, তার মানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা আমরা লিখলাম। আর পরের যেটা দ্বিতীয় রাশি আছে বি প্লাস সি স্কোয়ার আছে, মানে হোল স্কোয়ার, তার মানে এখানে বি প্লাস সি দুইটা আছে। তো আমরা এটাকে একটু ভেঙে এটা লিখতে পারি এইভাবে, না ভাঙার এখানে দরকার নেই অবশ্য, যেহেতু সর্বোচ্চ পাওয়ারটা আমরা নিব, না ভাঙলে চলবে, এখানে ভাঙার দরকার নেই, বি প্লাস সি হোল স্কোয়ার এভাবেই থাকবে। দেন আমরা এই যে এই লেখাগুলি না লিখলে অসুবিধা নেই, এই লেখাগুলি লেখার কোনো দরকার নাই, যে লেখাগুলি কোনো দরকার নেই। সুতরাং নির্ণয় লসাগু বের করার ক্ষেত্রে আমরা জানি কি যে সিমিলার চলকের পাওয়ার যদি যার বেশি সেটা আমরা নিব। যেমন এখানে আছে বি প্লাস সি, পাওয়ার কিছু নাই, তার মানে আছে 1, এটা দেওয়ার দরকার নেই, বোঝার সুবিধাতে দিলাম। আবার এখানেও বি প্লাস সি, এর পাওয়ার আছে 2, তার মানে বি প্লাস সি পাওয়ার 2 যেটা আছে বা হোল স্কোয়ার, এটা নিব, যেহেতু সিমিলার চলক এটার পাওয়ার বেশি, এটা নিব। দেন দেখো আর বি মাইনাস সি এখানে আছে, এখানে নাই, তার মানে এটা আনকমন, তো এটা বাকি যেটা এটা নিব যে বি মাইনাস সি। তো ফাইনালি এটাই হচ্ছে তোমার এই অ্যান্সার। তো এই বি মাইনাস সি পরে নিলেও হয়, বা এখানে আগে লিখছে সেটাও অসুবিধা নেই, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপর আমরা চলে যাব হচ্ছে 31 নম্বর যে ম্যাথ, এখানে যদিও 27 নম্বর, এটা হবে তোমার 31 নম্বর হবে, 31 নম্বর ম্যাথ। এখানে দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশি আছে। তো প্রথম রাশির ক্ষেত্রে এটা থেকে দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আছে 2x। তো এইখানে যেহেতু এক্স আছে আর এখানে এক্স, দুইটা এক্স আছে, তার মানে আমি এখান থেকে একটা এক্স কমন নিতে পারি। একটা এক্স যদি কমন নেই, তার মানে এখানে দুইটা এক্স আছে, দুইটা এক্সকে যদি ধরো এক্স স্কোয়ার আছে, তো এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি, তার মানে দুইটা এক্স উপরে আর নিচে একটা এক্স, কাটাকাটি করে একটা এক্স থাকবে, তো সেই এক্সটা এটা। আর 2x যেটা 2x, এটাকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি, তার মানে এক্স আর এক্স কাটাকাটি যাবে, থাকবে 2, সেই 2 হচ্ছে এটা। দ্বিতীয় রাশি আমরা এটাকে আমরা মিডিল টার্ম করব, এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে মিডিল টার্ম করব। আর এইখানে যে নিয়মটা দেখানো আছে এটা আমার করার দরকার না, আমি মিডিল টার্ম করি, এটাই ইজি হবে তোমাদের জন্য। যেমন দেখো এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, তো এটাকে আমরা মিডিল টার্ম যদি করি, এই 2কে আমরা এটা যেহেতু সংখ্যা 2, তো এই মাঝের সংখ্যাটাকে এই 3x কে এমন ভাবে ভাঙবো যে যোগ বিয়োগ করলে এই 3x পাবো আর গুণ করলে 2 পাবো। তার মানে 2 কে আমরা ভাঙতে পারি 1 গুণ 2 ইকুয়াল হচ্ছে 2, এইভাবে ভাঙতে পারি। তো এখন এই 1 আর 2 যদি আমরা গুণ করি, 2 1 কে 2 হয়, মানে এটার সাথে ম্যাচ করে। আবার যদি 1 আর 2 যদি যোগ করি, তখন কিন্তু আবার 3 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে এক্স প্লাস 2, মানে এই 2x আর x এই দুটাকে যদি আমরা গুণ করি, তখন কিন্তু আমরা এই 2 পাবো। আর এই x আর x গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে এই প্রথম সংখ্যা আর চলক আর এই সংখ্যা এই দুইটার যে গুণফল 2x স্কোয়ার, এটা কিন্তু ম্যাচ করতেছে। এই মাঝের সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, তখন 2x স্কোয়ার পাচ্ছি, আর যদি যোগ করি এটাকে 2x আর x, তখন কিন্তু আমরা এই সংখ্যাটা পাচ্ছি। তার মানে ঠিক আছে, এখন আমি এখান থেকে x কমন নিতে পারি, তার মানে x প্লাস 2 থাকবে এখানে, প্লাস হচ্ছে এইখান থেকে নিব 1 কমন নিলে x প্লাস 2, মানে এখানে তো কমন কিছু নাই, কমন কিছু না থাকলে 1 কমন নেব। দেন হচ্ছে আমরা কমন যেটা আছে, এখানে x প্লাস 2 পাইছি, এখানে x প্লাস 2 পাইছি, তার মানে x প্লাস 2 আমরা কমন নিতে পারি এই দুইটা রাশি থেকে, এই দুইটা পদ থেকে, এটা আর এটা থেকে। তো x প্লাস 2 কমন নিলে এখানে থাকে হচ্ছে x,
আর এখানে থাকে হচ্ছে +1। ঠিক আছে, তার মানে আমরা এই দ্বিতীয় রাশিকে ভাঙলে পাচ্ছি এই দুইটা, আর প্রথম রাশি থেকে পাচ্ছি এইটা। তার মানে এখন দেখো আমরা যে নির্ণয় যে লসাগু যখন বের করব, এই x এখানে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তো এক্সটা আমি লিখবো। এই নির্ণয় লসাগু এখানে আমরা এক্সটা লিখবো, দেন হচ্ছে এখান থেকে x+2 নিব, x+2 এটা নিলাম, আর এখানেও একটা x+2 আছে, তার মানে কমন হয়ে গেছে, দুইটা থেকে একটা নিলাম, মানে এখানে আছে এখানেও আছে, তো নিলাম একটা। আর এখানে আবার আর কিছু নাই কিন্তু প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে x+1 আছে, তো সেটা আমি নেব x+1। এই লসাগু বের করার নিয়ম কি, যে কমন আনকমন সবই নিতে হবে। দেখো x আনকমন নিলাম, আবার x+2 কমন সেটাও নিলাম, x+1 আনকমন সেটাও নিলাম, তার মানে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইভাবে করে তোমার কমন আনকমন সবই নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে আমরা এই 5টা ম্যাথই সমাধান করে দিলাম তোমাদের। আমরা পরের ভিডিওতে আমরা এই তোমার 32 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো করব। আর এইখানে দেখো যে এইটাকে কিন্তু ফাইনালি আমরা আরেকটা লাইন বাড়াই করতে পারি, যেটা যে এইখান থেকে দেখো যে এই লাইনটা করতে পারি, যেহেতু আমরা x+2 আর x+1 এটা কিন্তু এটা থেকে আমরা যে এটা পাইছি, এই x² + 3x+2 এটা থেকেই কিন্তু আমরা এই দুইটা পাইছি। তো তার মানে এই দুইটার পরিবর্তে আমি কিন্তু যে এটা লিখে দিতে পারি। তো এটাই হচ্ছে তোমার এই নির্ণয় লসাগু বা এই 31 নম্বর ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো তোমাদের ধারাবাহিকভাবে সবগুলা ম্যাথই, প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে ধরে আমি বুঝিয়ে দিব, তোমরা শুধু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে যাও, তাহলে আশা করি খুব ভালোভাবে এই ম্যাথগুলা তোমরা শিখতে পারবা বা পুরো বই তোমরা কমপ্লিট করতে পারবা। আমি পুরো বইয়ের ভিডিও একদম প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিও।